আমাদের জানুয়ারি টু জুন সেশনের বিটেক কম্পিউটারের অধীনে যে সকল শিক্ষার্থীরা আগামীকালকে পরীক্ষায় অংশগ্রহণ করছে সবার প্রতি জানাচ্ছি শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি কালকে সবার প্রস্তুতি ভালোভাবে এবং সেই প্রস্তুতি অনুসারে সবাই আমরা ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো। তো এখানে আমি আজকে সর্বশেষ প্রস্তুতি হিসাবে আপনাদের কিছু টিপস এবং কিছু বিষয় এখানে দেখাবো, যে বিষয়গুলো অত্যন্ত জরুরি। তো জরুরির মধ্যে আমরা যেটা দেখবো যে ইতিমধ্যে আপনাদের হাতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে যে রেজিস্ট্রেশন কার্ডটি চলে এসেছে, সেই রেজিস্ট্রেশন কার্ডটি কিন্তু এভাবে আপনাদের একটি কার্ড চলে এসেছে। তো এখানে আমি আপনাদের আগেই বলেছি যে এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নাম বাংলা এবং ইংরেজিতে, এরপরে আপনার কোর্সের নাম ন্যাশনাল স্কিল স্ট্যান্ডার্ড বেসিক, আপনার কারিকুলাম কোড 30, এই সকল তথ্য কিন্তু এখানে দেয়া আছে। এরপরে আপনার নাম এবং আপনার প্রতিষ্ঠানের এখানে কোড সহ নাম, আর সর্বশেষ হচ্ছে এখানে যে ট্রেডে আপনি এবার পরীক্ষা দিচ্ছেন সেই ট্রেডের নাম এবং ট্রেড কোড এখানে দেওয়া আছে। যদি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন হয়ে থাকে সেটি 76 এবং কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন আপনার ট্রেডের নেম। এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে 2 আর 2 4 4 6 7 8 9 10 সংখ্যার কিন্তু একটি রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি চলে এসেছে এবং স্টাডি সেশন হিসেবে দেওয়া আছে এখানে জানুয়ারি 2 2025। তো এই ছিল আমাদের সার্বিক কিন্তু ডাটা। এই ডাটা নিয়ে আমরা কিন্তু কাজ শুরু করব এবং আমি আপনাদের দেখাচ্ছি যে এই ডাটায় আমরা কোথায় কি যাব। তো আমি যদি একটু আপনাদেরকে আমি সহায়তা করার জন্য এখানে কালকে সকালে 9:30টার মধ্যে আপনাকে হলে পৌঁছতে হবে। নির্ধারিত সরকার নির্ধারিত বোর্ড নির্ধারিত যে গুলো রয়েছে কেন্দ্র, সেখানে আপনাদের একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখানে যদি আমরা একটু দেখি যে এখানে আমাদের প্রথমেই কিন্তু এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একটি ওএমআর যুক্ত একটি খাতা কিন্তু ফার্স্ট দেয়া হবে। তো এখানে আমরা যেটা দেখব একটু আমরা ক্লিয়ারলি দেখার চেষ্টা করি যে প্রথমেই এখানে আছে পরীক্ষার পর্ব বা বর্ষ। এটা আমাদের এখানে এটা আমরা পূরণ করব না, এটা ফাঁকা থাকবে। এরপরে হচ্ছে কারিকুলাম কোড। কারিকুলাম কোডটা আমরা এখানে লিখব 30 30 তো এবং 3 প্রথম 3 আমরা এখানে 3 ঘরটা পূরণ করে দেব, 0 ঘরে আমরা 0টা পূরণ করে দেব। এবারে হচ্ছে ট্রেড বা টেকনোলজি। এখানে আমাদের সবার অফিস অ্যাপ্লিকেশনে হচ্ছে 76, আমরা 76টা এখানে পূরণ করে দেব 76 এবং এই বাম পাশে ঘরে প্রথম 7 আমরা নিচে 7টা পূরণ করব, ডান পাশে হবে 6 এর ঘরে আমরা এখানে গিয়ে 6টা পূরণ করে দেব। এবার রোল নম্বর, যেহেতু রোল নম্বর আমাদের কোন রেজিস্ট্রেশন কার্ডে নেই সুতরাং রোল নম্বরের ঘরটি কিন্তু এখানে ফাঁকা থাকবে। এরপরে হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর আমাদের যেহেতু এখানে 10টি সংখ্যার, আমরা একটু আমাদের ঘরগুলো গুনে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10টি। তাহলে আমাদের এখানে কোনো প্রকার কিন্তু বাম পাশে 0 বসাতে হবে না। আমরা সুন্দরভাবে আমাদের এটা দেখে আমরা কিন্তু এটি পূরণ করে দেব। এই যে আমার রেজিস্ট্রেশন নম্বরটি এখানে রয়েছে, রেজিস্ট্রেশন নম্বরটি আমরা এখান থেকে সুন্দরভাবে পূরণ করে আমরা সেই ঠিক নিচের যে সংখ্যাটি হবে সংখ্যাটি আমরা এখান থেকে পূরণ করে দেব সেই ঘরটি। এবারে হচ্ছে সেশনটা হচ্ছে আমরা 2টি সেশন এখানে ভাগ আছে, জানুয়ারি জুন এবং হচ্ছে জুলাই ডিসেম্বর। এখানে যেটা জানুয়ারি জুন সেটা হচ্ছে 0021 অর্থাৎ 21 এবং যেটি বছরের শেষার্ধ সেটি সেশন এখানে হিসাবে আমরা ধরে থাকি 22। তো যেহেতু আমরা পরীক্ষা দিচ্ছি হলো আপনার প্রথম সেশনের পরীক্ষা, সুতরাং এখানে চলে আসবে 0021। এটি কিন্তু আমাদের পরীক্ষার সেশন যেটি এই বছর এটি কিন্তু এখানে আসবে না, এখানে শুধু লেখা হবে অর্থাৎ আমাদের বছরের প্রথম সেকশনটা 0021 সেশন। তারপর হচ্ছে বিষয় কোড এখানে আমার সাবজেক্ট কোডটা আসবে। আমি প্রথমে 3টা ঘরে 0 দিয়ে দেব, ডান পাশের ঘরে আমি লিখব 7 এবং 6। তো 7 6 লিখে আমরা বাম পাশে 3টি শূন্য পূরণ করব এবং ডান পাশে
আমরা আমাদের 7টা পূরণ করব এবং 6টা পূরণ করে দেব। এবং আপনি খেয়াল রাখবেন যে আপনার যিনি কক্ষ পরিদর্শক তিনি যেন ডান পাশে খাতায় আপনি স্বাক্ষর দেন এবং তারিখ লেখে। আপনার অতিরিক্ত খাতা হলে দেওয়া হবে না, সুতরাং অতিরিক্ত খাতার ঘরটি আপনি পূরণ করবেন না। এই হচ্ছে আপনার প্রথম পৃষ্ঠা। প্রথম পৃষ্ঠায় কোনো ধরনের দাগ কাটা, এরপরে নিচের যে অংশগুলো আছে এগুলো আপনি কোনোভাবেই এগুলো ধরবেন না, কারণ এগুলো বোর্ড কর্তৃপক্ষ কিন্তু এটি তাদের কাজ। আমাদের শুধু হচ্ছে প্রথম অংশ আমরা ফিল আপ করবো। এরপরে আপনি খাতার পৃষ্ঠা উল্টিয়ে ওএমআর শিটের দ্বিতীয় পেজে চলে যাবেন। দ্বিতীয় পেজে দেখুন লেখা আছে এখানে পৃষ্ঠা নম্বর 1 এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা, জাতীয় দক্ষতা মান 360 ঘন্টা মেয়াদি মূল উত্তরপত্র। এই উত্তরপত্রে লেখা শেষ না পর্যন্ত অতিরিক্ত উত্তরপত্র দেওয়া নিষিদ্ধ বলা আছে। এখানে পরীক্ষার নাম, আপনি এখানে পরীক্ষার নাম লিখবেন জাতীয় দক্ষতা মান বেসিক। পরীক্ষার সন হচ্ছে আপনার 2025। বিষয়ের ঘরে আপনি ট্রেডের নাম লিখবেন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। বিষয় কোড আপনার হচ্ছে 76, এখানে 76 লিখে দেবেন। শিক্ষাক্রম কোড এখানে লিখে দেবেন 30। পরীক্ষার তারিখ আগামীকালকের যে তারিখে পরীক্ষা দিচ্ছেন সেই তারিখটা এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনি এখান থেকে লেখা শুরু হবে এবং এক এক করতে করতে এখানে আপনাকে 4 থেকে 5টা কাগজ থাকবে, আপনি এখানে 7টা প্রশ্নের উত্তর দেবেন। তো চলুন এবার দেখে নেই যে আমরা এখানে কি জাতীয় প্রশ্নের উত্তর দিব। আপনার হলে প্রথমেই ঢোকার পরেই আপনার এই রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন হওয়ার পরে আপনাকে বোর্ড কর্তৃক সরবরাহকৃত এভাবে একটি প্রশ্ন দিবে, যে প্রশ্নে আপনার এখানে দেয়া আছে যে প্রতিটি মার্কের 1 ঘন্টা সময় পাবেন এবং প্রতিটা প্রশ্ন হচ্ছে 1 থেকে 60, পূর্ণমান 60। তো এটা অতি সংক্ষেপে উত্তর। আপনাকে 1 থেকে 13, এখানে 13টি প্রশ্ন আছে, 13টি প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি অতি সংক্ষেপে শুধু নাম্বার দিয়ে উত্তরটি বসিয়ে দেবেন। 14 থেকে আপনি সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ। আপনার কোনো ধরনের এই প্রশ্নের অংশ উঠাতে হবে না, শুধু আপনি এই যে ভিতরের যে শূন্যস্থানটুকু আপনি পূরণ করে দিবেন। তো পূরণ করে সেটি এখানে উত্তরটি লিখে দেবেন। পূরণ করার যে উত্তরটি হবে সেই উত্তরটি 14 নম্বর দিয়ে আপনি ডান পাশে লিখে দেবেন। এভাবে আপনার 26 পর্যন্ত থাকতে পারে। এরপরে সত্য মিথ্যা শুধু স এবং মি লিখে দেবেন। অর্থাৎ 27 নম্বরের এই লাইনটা যদি সত্য হয় তাহলে আপনি স লিখবেন, যদি মিথ্যা হয় তাহলে আপনি মি লিখে দেবেন। এভাবে আপনি 33 পর্যন্ত পূরণ করবেন। একইভাবে আপনি এরপরে 39 পর্যন্ত আপনাকে এভাবে যাবে। 40 থেকে হতে পারে আপনার মাল্টিপল চয়েস, অর্থাৎ এখানে আপনার 4টা প্রশ্নের উত্তর দেওয়া থাকবে, আপনি যে কোনো একটি সঠিক যেটি সে লিখবেন। এখানে কোনো উত্তর লিখতে হবে না, শুধু আপনি 40 লিখে আপনার সঠিক যে উত্তরটি ক লিখে তার সামনে উত্তরটি আপনি লিখে দেবেন। তো এভাবে আপনি 50 পর্যন্ত নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনার 51 থেকে শুরু হবে 60 পর্যন্ত বেসিক ইংলিশের মধ্যে এখানে থাকতে পারে আপনার ইংরেজিতে আপনাকে উত্তর দেওয়া লাগতে পারে, ট্রান্সলেটর থাকতে পারে অর্থাৎ বাংলা টু ইংরেজি অথবা ইংরেজি টু বাংলা থাকতে পারে, এবং কিছু গ্যাপ ফিলিং আর্টিকেল অন্যান্য দিয়ে অর্থাৎ আমাদের ভার্ব এই জাতীয় কিছু ব্রাকে এখানে নিয়ম নমুনা দেওয়া থাকতে পারে, সেগুলো আপনার এগুলো এখান থেকে পূরণ করবেন। তো এভাবে আপনি 60 মার্কের প্রশ্নের উত্তর দিবেন। এটি কিন্তু মূলত আপনার মূল প্রশ্ন। এই প্রশ্নে যদি আপনার কোনোভাবে রেজাল্ট খারাপ আসে তাহলে কিন্তু টোটালটাই আপনার রেজাল্ট এখান থেকে খারাপ আসবে। এরপরে চলুন আমরা দেখে নেই, আপনাকে এই পরীক্ষা শেষ হওয়ার পরে আপনার হাতে 10 মিনিট পরে একটি নতুন প্রশ্ন দেওয়া হবে, যে প্রশ্নটিতে আপনাকে 200 মার্কের অ্যান্সার দিতে হবে। এখানে 200 মার্কের অ্যান্সারের জন্য আপনি সময় পাবেন 3 ঘন্টা এবং আপনার ব্যবহারিক বা জব এক্সপেরিমেন্ট থাকবে 80% মার্ক 160, প্রতিবেদন তৈরির জন্য থাকবে 20 মার্ক, মৌখিক পরীক্ষার জন্য থাকবে 20 মার্ক। তো আপনাকে এখানে খেয়াল করুন, আপনাকে এখানে 5টি প্রশ্ন থাকবে এবং 6 নম্বর প্রশ্ন থাকবে একটি সার্বিক প্রশ্ন। তো আপনাকে প্রত্যেকটি প্রশ্ন এখানে 1, 2, 3, 4, 5 এর মধ্য থেকে লটারি করে আপনাকে যে কোনো একটি প্রশ্ন উত্তর আপনাকে দিতে হবে।
জব এক্সপেরিমেন্ট, এবং এক্সপেরিমেন্টের সাথে আপনাকে যে কয়টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে সেই সংক্ষিপ্ত প্রশ্ন কয়টির উত্তর কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। আর সর্বশেষ হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বারটা সবার জন্য, এটি কমন। এই 6 নাম্বারটা সবার লিখতে হবে। এখানে 2টি বা 3টি প্রশ্ন থাকবে, এটি আপনাকে অবশ্যই লিখতে হবে। আর 5 থেকে 1 পর্যন্ত এখানে আপনাকে লটারি করে যে কোনো একটি আপনাকে দেয়া হবে। তো মনে করুন আপনার লটারিতে আপনার চলে আসছে যে 1 নাম্বার। তো 1 নাম্বার যদি আপনার লটারিতে আপনার বাজে, তাহলে আপনি কি করবেন, খাতায় সুন্দর করে আপনি উপরে প্রথমেই লিখবেন যে 1 নং প্রশ্নের উত্তর লিখে আপনাকে বলা হয়েছে তোমার স্থায়ী নাম, ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, ইংরেজিতে একটি বায়োডাটা তৈরি করো। তো এই যে বায়োডাটাটা আপনি তৈরি করবেন, কিভাবে তৈরি করবেন, এই তৈরি কিভাবে করবেন, এই করাটাই হচ্ছে কিন্তু প্রতিবেদন। এখানে সেই প্রতিবেদনটা আপনাকে লিখতে হবে। কিভাবে আপনি লিখবেন, আপনি প্রথমে খাতায় লিখবেন তত্ত্ব। এই যে তত্ত্ব, এখানে বানান দেখে লিখবেন তত্ত্ব, লিখে কোলন দিয়ে আপনি সামনে লিখবেন যে একটি বায়োডাটা তৈরি করা, ইংরেজিতে একটি বায়োডাটা তৈরি করা। এভাবে আপনি আপনার বিষয়টি লিখবেন। উদ্দেশ্য কি, বায়োডাটা তৈরির উদ্দেশ্যই হচ্ছে মূল। এখানে আপনি বলতে পারেন যে বায়োডাটা হলো যে কোনো চাকরি বা নিজেকে উপস্থাপন করার জন্য একটি বিশেষ মাধ্যম। সুতরাং নিজের সঠিকভাবে বায়োডাটা তৈরি করে অন্যের সামনে তথ্য উপস্থাপন করাই কিন্তু হচ্ছে আমাদের এই কাজের মূল উদ্দেশ্য। তা আপনি সেটি লিখবেন। এরপরে হচ্ছে প্রয়োজনীয় যন্ত্রপাতি। আপনার কি কি যন্ত্রপাতি লাগবে এটি এই পয়েন্টে আপনি লিখবেন। লিখে আপনি কোলন দিয়ে লিখবেন যে এই কাজটি করার জন্য আপনার একটি অবশ্যই সচল কম্পিউটার, এবং এখানে যেহেতু টাইপ করার জন্য আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি অবশ্যই আমাদের এখানে থাকতে হবে। তো সেই বিষয়টি আপনি এখানে লিখে নেবেন। তারপর হচ্ছে কাঁচামাল লিখে আপনি কোলন দিবেন। কোলন দিয়ে আপনি লিখবেন যে এখানে কাঁচামাল হিসাবে আমার যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে আমার তথ্য, অর্থাৎ আমার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, অন্যান্য যা কিছু আছে, আমার সনদপত্রগুলো, এগুলো সব কিছু তথ্যই আমার এখানে কাঁচামাল হিসাবে আমি লিখব। এখানে বলবেন যে কাঁচামাল আমি আমার নাম, ঠিকানা, বর্তমান ঠিকানা বা যা যা জানতে চেয়েছে এগুলো সব আপনি কাঁচামাল হিসাবে এগুলো সামনে উপস্থাপন করবেন। এরপর হচ্ছে কাজের ধারা লিখে আপনি কোলন দিয়ে লিখবেন ধারা নং 1 লিখে এখানে বলবেন যে আমি প্রথমে বৈদ্যুতিক লাইন দিয়ে কম্পিউটারটি চালু করি। এটি হচ্ছে আপনার প্রথম কাজ। চালু করার পরেই আপনার প্রথম কাজ শুরু, এবং 1 নাম্বার কাজ চলে গেল। 2 নাম্বার কাজ লিখবেন কম্পিউটারটি চালু হলে আমি মাইক্রোসফট ওয়ার্ড স্টার্ট মেনুতে ক্লিক করে অল প্রোগ্রামস থেকে আমি মাইক্রোসফট অফিস টুলে গিয়ে সেখান থেকে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের ভিতর থেকে আমি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটির উপরে ক্লিক করে এটি চালু করি। এটা হচ্ছে 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হচ্ছে আপনি মাইক্রোসফট চালু হওয়ার পর পেজ সেটআপ করে পেজটা সেটআপ করবেন যে পেজ সেটআপ করি, এবং পেজ সেটআপ করার পরে উপরে হেডিং হিসাবে বায়োডাটা লিখে তারপরে নিচে ইনসার্ট মেনুতে ক্লিক করি। ইনসার্ট মেনু থেকে আমার যে কয়টি কলাম, একটি ডায়লগ বক্স আসবে ইনসার্ট মেনু ক্লিক করে ইনসার্ট টেবিলে ক্লিক করি। ইনসার্ট টেবিলে ক্লিক করলে আমার একটি ইনসার্ট টেবিল ডায়লগ বক্স আসবে। সেখান থেকে আমি আমার প্রয়োজনীয় টেবিল আমি ক্রিয়েট করি, অর্থাৎ আমার কয়টি কলাম এবং রো লাগবে সেই বিষয়টি আমি, অর্থাৎ এই যে কথাটি যে আমি ইনসার্ট মেনুতে ক্লিক করি, তারপর টেবিলে ক্লিক করে ইনসার্ট টেবিলে ক্লিক করি। সেখান থেকে আমার যে কয়টি নাম্বার এবং কলাম লাগবে, নাম্বার অফ কলাম এবং রো লাগবে, সেগুলো আমি এখানে লিখে ওকে বাটনে আমি ক্লিক করি। তাহলে আমার সামনে একটি টেবিল ক্রিয়েট হয়ে যাবে। এবার সেই টেবিলের ভিতর আমি ধাপে ধাপে রো বাই রো আমি আমার যে তথ্যগুলো, কি তথ্য এখানে, আমার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, এগুলো সব আমি ইংরেজিতে টাইপ করি। শেষ। এভাবে কাজ আপনার শেষ হবে। তারপরে হচ্ছে পরের কাজ ডাটা শিট বা টেবিল।
আপনি বলবেন যে কাজ করার জন্য, এখানে এটা লিখে কোলন দিয়ে লিখবেন যে কাজ করার জন্য আমার যতটুক টেবিল বা ডাটা প্রয়োজন, তার টেবিল প্রয়োজন, ডাটা শিট, আমি সেটি ইনসার্ট মেনু থেকে এনে আমি সেই কাজটি করি। এরপরে এটা শেষ করার পরে ফলাফল মেনু লিখবেন, ফলাফল লিখে কোলন দিয়ে লিখবেন যে আমি উপরের নির্দেশনা অনুযায়ী বা ধারা অনুযায়ী কাজটি করতে পারলে আমি এই একটি সুন্দর বায়োডাটা তৈরি করতে পারবো বা তৈরি করতে পারলাম, উপরের কাজ করলাম এবং একটি সুন্দর ফলাফল বায়োডাটা তৈরি করলাম। এটা আপনার হচ্ছে ফলাফল। এরপরে সতর্কতা কোলন দিয়ে আপনি লিখতে পারেন যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কাজের সময় অবশ্যই ডকুমেন্টটি সেভ করে নিব, অথবা বিদ্যুৎ গেলে কম্পিউটারে ব্যাকআপ না থাকলে এটি মুছে যেতে পারে, অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নিজেকে রক্ষা করা, সেই সব দিকে খেয়াল রেখে সতর্ক থেকে আমাকে কাজটি করতে হবে। এটি সতর্কতা হিসেবে আপনি বলবেন। উপসংহারে বলবেন যে আমি উপরের কাজটি করলাম সঠিকভাবে এবং আমার পরীক্ষক মহোদয়কে দেখালাম। তো এটা হচ্ছে আপনার প্রতিবেদনটা খাতায় লিখবেন এভাবে ধাপে ধাপে। লেখার পরে আপনি কি করবেন, 1 নম্বরের ক নং প্রশ্নে আপনি বলা আছে সাধারণ পেজের মার্জিন ডিফল্ট হিসেবে কত থাকে। তো এটা কিন্তু একটা নমুনা প্রশ্ন, জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি বলছি। তো সাধারণ পেজের মার্জিন ডিফল্ট হিসেবে কত থাকে, দেখুন সাধারণ পেজের মার্জিন কত থাকে। আমরা যদি পেজ লেআউটে যাই, সেখানে মার্জিনে যদি যাই, দেখুন এখানে ডিফল্ট হিসেবে কিন্তু চারিদিকে 1 ইঞ্চি করে দেয়া আছে। তাহলে আপনার সহজ উত্তর যে 1 ইঞ্চি করে ডিফল্ট এখানে থাকে যদি এভাবে কোনো প্রশ্ন আসে। A4 সাইজের দৈর্ঘ্য এবং প্রস্থ ইঞ্চিতে প্রকাশ করো। দেখুন অত্যন্ত সহজ বিষয়। আপনি লেআউটে চলে যাবেন, সেখান থেকে সাইজে যাবেন, সাইজে যাবার পরে দেখুন এখানে লেখা আছে A4 সাইজ 8.27 ইন্টু 11.69। এটি হচ্ছে কিন্তু আপনার A4 সাইজের কাগজ। একই সাথে লিগ্যাল সাইজ 8.8 ইন্টু 14। এগুলো কিন্তু আপনার একেবারে ঠোঁটস্থ রাখতে হবে। আচ্ছা, তো এগুলো কাজ যখন আপনি উত্তর দিতে থাকবেন, তারপরে দেখছেন লাইন স্পেসিং 2.0 সেট করার কমান্ড লেখো। তো এখানে লাইন স্পেসিং করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে প্রথমে কিছু লাইন এখানে লিখতে হবে। কিছু লাইন লেখার পরে তারপরে আপনাকে স্পেসিংয়ে যেতে হবে। তো আপনি লিখবেন যে আমি যে লাইনগুলোতে স্পেসিং দিব সেই লাইনগুলো আমি সিলেক্ট করার পরে হোম মেনু থেকে আমি লাইন স্পেসিং টুলসে ক্লিক করি, সেখান থেকে আমি 2 পয়েন্টের উপরে ক্লিক করি, তাহলে আমার লাইনগুলো 2 পয়েন্ট ধাপ হয়ে যাবে। এভাবে আপনাকে কিন্তু একটু হিসাব করে করে কাজগুলো লিখতে হবে। 2টি ইংরেজি ফন্টের নাম লেখো। এই ইংরেজি ফন্ট লেখার জন্য আপনাদের আগেই বলা হয়েছে যে ইংরেজি ফন্ট, যেমন এটি একটি ক্লিবরি, এই যে এটা একটি ইংরেজি ফন্ট, টাইমস নিউ রোমান একটি ইংরেজি ফন্ট, এরিয়াল ব্ল্যাক, এরিয়াল, এগুলো সব হচ্ছে ইংরেজি বর্ণমালা। এগুলো আপনি 2টি নাম লিখে দিতে পারেন যদি এরকম প্র্যাকটিক্যাল প্রশ্ন আসে। তারপরে হচ্ছে পরে আর একটা আপনি ফন্ট, 2টি ইংরেজি ফন্ট গেল। তো এবারে উমো নাম্বারে একটি প্রশ্ন আছে এখানে। আপনি এভাবে 1 নম্বরের প্রশ্নটি শেষ করবেন। শেষ করার পরে চলে যাবেন 6 নংয়ে। কি প্রশ্ন আছে সেখানে দেখবেন, সেটি কিন্তু সবার জন্য। এখানে আপনার সেই প্রশ্ন দেয়া আছে যে প্রশ্নটি হচ্ছে বিষয়ভিত্তিক সার্বিক প্রশ্ন। আপনি এখানে সুন্দর করে প্রশ্নটির উত্তর দিয়ে দেবেন। আপনার কাজ শেষ। এবার আপনি খাতাটি নিয়ে শিক্ষকের কাছে যাবেন এবং তার যে এখানে হাজিরা স্বাক্ষর আছে, আপনি হাজিরা স্বাক্ষর দিবেন এবং মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুত হবেন। তো এই কিন্তু আপনার 160 মার্ক জব এক্সপেরিমেন্ট হয়ে গেল, প্রতিবেদন তৈরি হয়ে গেল। তারপরে মৌখিক পরীক্ষা দিয়ে আপনি সুন্দরভাবে পরীক্ষার হল ত্যাগ করবেন খাতাটা জমা দিয়ে। তো ধন্যবাদ সবাইকে, এবং আসার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার ফাইলে যেন রেজিস্ট্রেশন কার্ডটি থাকে, কারণ রেজিস্ট্রেশন কার্ডটি কিন্তু সব সময় লাগবে। তো ধন্যবাদ সবাইকে। আশা করি আগামীকালের পরীক্ষা সবার সুন্দর হবে, সেই শুভকামনায় আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।